প্রচণ্ড গরমে শান্তি দেওয়ার মতন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি। আসলে বাইরে এতটা গরম পড়েছে, আর তার মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা লেবু দেওয়া যদি মিষ্টি কুশালের রস পাওয়া যায় তাহলে কিন্তু আর কথাই নাই। এক মুহূর্তে সব ক্লান্তি কিন্তু শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসালাম চলে এসেছি রাজশাহী শহরের অন্যতম একটি কুশলের রসের দোকানে। প্রায় বিভিন্ন সাইডে দেখতে পাবেন, কিন্তু আমি এখান থেকে প্রায় কুশলের রসটা খেয়ে থাকি। এটা মামার দোকানটা হচ্ছে পোস্টালের সামনে যে জিয়া পার্কের রাস্তাটা আছে সেই সাইডে মামা বসেন। মামার নাম হচ্ছে হৃদয়, আর মামার কিন্তু অনেক নরম স্বভাবের একটা মানুষ, এটা আমার কাছে সবচাইতে আরও বেশি ভালো লাগে। আর মামার কাছে যখনই আমি রস খেতে আসি তখনই কিন্তু একটাই আবদার থাকে যে মামা রসটা এখনই ভাঙাবেন, তারপরে খাবো। কারণ হচ্ছে ভাঙানো রসের অন্যরকম একটা ফ্লেভার থাকে, যেটা হচ্ছে গ্লাসে কিংবা হলো যে জগে রাখি, সেই রসটা আমার ওই ফ্লেভারটা আমি খুঁজে পাই না, আমার ভালো লাগে না। রস বের করার পরে কিন্তু একটা ছাঁকনি দিয়ে আবার ছাঁকা হয়। প্রথমে কিন্তু এই যে উপরে একটা ছাঁকনি রাখে, ওইভাবে ছেঁকে বের করে তারপরে আবার ছাঁকা হয়, কারণ হচ্ছে এর মধ্যে অনেক ময়লা থাকে। ডবল করে ছাঁকা হয়। তারপরে এই তো গ্লাসটা পরিষ্কার করে ধুয়েছিল, তারপরে এইভাবে রস দিচ্ছে। রসটা আসলে কাস্টমার যেভাবে চায় সেভাবে মামা দিয়ে থাকে। যদি কেউ বাসায় নিয়ে যেতে চান বোতলেও ভরে দেবে, আর যদি এখানে খেতে চান, আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে 15 টাকা গ্লাস, আর আরেকটা গ্লাস আছে সেটা হচ্ছে 20 টাকা করে গ্লাস। তো আমি প্রথমে আগে খেলাম, কারণ হচ্ছে ভাঙানো রসের মজাই অন্যরকম। বেশ মাশাল্লাহ মিষ্টি ছিল। এখন মামাকে বললাম মামা বাসার জন্য নেব, তো পার্সেল যদি নিতে চান মামাদের কাছেই বোতল থাকে, তো কোনো চিন্তা নাই। মামাদেরকে বললে বোতল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পার্সেল দিয়ে দেয়। এখানে হচ্ছে আমি 50 টাকার রস নিয়ে নিচ্ছি। পার্সেলটা রেডি হয়ে গিয়েছে, আর বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি রাজশাহীতে থাকবো, সেহেতু বিভিন্ন পয়েন্টের খাবার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। যদি দেখতে চান অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।